সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের কদু যে জমিটা আছে। তো মূলত সেই জমিতে আসছি। তো এখানে আসার কারণটা হচ্ছে আমরা এখানে কিছু গাছে সার প্রয়োগ করব। তো মূলত সার প্রয়োগ করার কারণটা হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমাদের এখানে গাছের যে কালার যেগুলো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল আর কি হয়ে গেছে। তো মূলত এই জমিটাতে কিন্তু আমরা কিছুদিন আগে কিন্তু আমরা আসলে পানি দিয়েছিলাম। তো আসলে পানি দেওয়ার পর কিন্তু আসলে আমাদের কোনো সার প্রয়োগ করা হয়নি। তো এখন আমরা সেই গাছে সার প্রয়োগ করার জন্য আর কি আসছি আমরা মূলত। তো এখানে আসলে গাছে যেহেতু আমাদের একদমই কিন্তু জোর নেই বললেই চলে। তো গাছ যেহেতু আর এখানে কিন্তু আমাদের আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে এই ফসল কিন্তু আমাদের এখানে আরও একটা ফসল ছিল। তো ফসলের জমিতে কিন্তু আমাদের এই খজুর গাছগুলো দেওয়া হয়। তো যেহেতু আমরা সেই গাছগুলো কিন্তু উঠাই নিয়েছি আমরা, অর্থাৎ আমাদের এখানে কিন্তু পেঁয়াজ ছিল। তো পেঁয়াজের জমিতে কিন্তু আমরা এই কদু আর কি দিয়েছিলাম। তো ইনশাল্লাহ সেই কদু গাছে কিন্তু কদু আমাদের ধরছে। তো এখানে কিন্তু অসংখ্য আর কি ফুল রয়েছে, কদুর গাছে কিন্তু আমাদের অনেক অনেক ফল ধরছে। তো কিন্তু সেই ফলগুলো আসলে আঁকতেছে না। তো এই না আঁকটার কারণটা হচ্ছে গাছে কিন্তু জোর নেই। তো এই জোর প্রয়োগ করার জন্য আসলে আমাদের এখানে পানি সেচ দেওয়া হয়েছে। তো পানি সেচ দেওয়ার পর থেকে কিন্তু আমাদের কোনো এখানে সার প্রয়োগ করা হয়নি। তো সেই সারটা কিন্তু এখন আমরা প্রয়োগ করার জন্য আর কি আসছি। তো মূলত আগে আমরা সারটা প্রয়োগ করিনি, সেটার কারণটা হচ্ছে তো যখন আমরা আসলে এখানে পানিটা যখন দিয়েছিলাম, তো পানি দেওয়ার পর কিন্তু আমাদের এখানে জমিটাতে কাদার মতো আর কি হয়ে গিয়েছিল। তো এই কারণে আসলে দেওয়া হয়নি, কারণ ওই অবস্থায় যদি আমরা দিতাম তো হয়তো আমাদের এই গাছে কিন্তু জমিতে কিন্তু গ্যাস হওয়ার খুবই আশঙ্কা ছিল। তো এই কারণে আসলে দেওয়া হয়নি। তো এই কারণে আমরা দিয়ে থাকি, এটা মূলত দেওয়া হচ্ছে এখন যেহেতু আমাদের মাটিটা এখন শুকাই গিয়েছে, পানিটা শুকাই গেছে। পানিটা শুকানোর পর কিন্তু আমাদের গাছের যে অবস্থা যেটা আছে, এখন যদি আমরা এই সারটা যদি দিয়ে থাকি এখানে, তো আমাদের কিন্তু গাছের যে সারটা কিন্তু ধরবে। তো এই কারণে আসলে আমরা এখন আর কি এটা দিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন আমরা দেবো, কারণ এখন আমাদের গাছের যদি আমরা ফিগারটা যদি ভালো করে যদি না পারি, তো আমাদের এই গাছ থেকে কিন্তু ফল পাওয়া আসা কিন্তু দেওয়া তো আমাদের গাছের জোর না হলে কিন্তু আসলে ফল যে নেব আমরা, এটা কিন্তু আশা করাও কিন্তু বোকামি। তো এই কারণে আসলে আমরা গাছের যে যদি জোর ভালো থাকে, অর্থাৎ গেট আপ যদি ভালো থাকে, তো সেখানে কিন্তু ফল অনায়াসে আঁকটিবে, এটাই স্বাভাবিক। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের এই কদু গাছে কিন্তু প্রচুর পরিমাণে কদুগুলো ধরছে, কিন্তু আসলে আঁকটিতেছে না। এটার কারণটা হচ্ছে গাছের জোর নেই। তো এই জোর প্রয়োগের জন্য গাছের যেন জোর হয়, তো এটার জন্য আর কি আমরা কিছু রাসায়নিক আর কি প্রয়োগ করতেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইউরিয়া আর কি আছে আমাদের এখানে, ইউরিয়ার সঙ্গে আসলে এখানে জিঙ্ক বা তারপরে ম্যাগনেসিয়াম, তো এইগুলো আসলে আমাদের মিক্স করে আর কি দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু বেশি আকারে আর দেওয়া যাবে না, কারণ আপনারা হয়তো জানেন কদুর গাছে কিন্তু বেশি একটা দেওয়া যাবে না, কারণ এখানে যদি আপনার বেশিরভাগ যদি দিয়ে নেই, তো গাছে কিন্তু অনেক উপকারের থেকে আর কি ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তো এই কারণে সাবধানে রাখবেন আপনারা। তো যেখানে আসলে প্রয়োগ যেটা করবেন, তো এই হিসাবের মধ্যে আর কি করবেন, তাহলে কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। আর আপনারা যদি বেশি দেওয়ার চেষ্টা করে, যদি বেশি ফলন নেওয়ার যদি আশা করে দিয়ে থাকেন, তো কিন্তু আপনার উপকার থেকে কিন্তু ক্ষতিটা হওয়ার আশঙ্কা থাকবে বেশি। তো এই কারণে আপনারা সবাই সাবধানে থাকবেন। এই সব গাছে কিন্তু বেশি সেটা মানে সার প্রয়োগ করা লাগে না, যেহেতু আমরা পানি দিয়েছি এখানে। তো আর আসলে সপ্তাহখানেকের মধ্যে কিন্তু আমাদের গাছের যে কালার যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনারা নিজেরা দেখতে পারবেন। তো পরবর্তীতে ভিডিও কিন্তু আপনাদের আমরা দেখাবো যে আসলে